আত-তালাত্তুফু বিজ-জাওজা, স্ত্রীর মনোরঞ্জন করা, মাঝে মাঝে বিনোদন দেওয়ার চেষ্টা করা, বিনোদন দেওয়ার চেষ্টা করা। বিনোদন ইসলামী বৈধ পন্থায়। এই বিনোদন মানে নাটক সিনেমা না, বিনোদন। এই ব্যাপারে আপনাদের সামনে 4টা হাদিস বলি। প্রথম, বুখারী শরীফের 5190 নম্বর হাদিস। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানাতিল হাবাশাতু ইয়ালআবুনা বিহিরাবিহিম, হাবশারা মদিনার মসজিদের চত্বরের মধ্যে বর্ষা দিয়ে প্রতিযোগিতা করতেছিল। আল্লাহ নবী সাতারানি রাসূলুল্লাহ, আল্লাহ নবী আমার সামনে পর্দা হয়ে দাঁড়াইলেন, আমি নবীর পিছনে দাঁড়াইলাম। দাঁড়ায় দাঁড়ায় হাবশী গোলামদের বর্ষা প্রতিযোগিতা দেখতে লাগলাম। ফামাজিলতু আনজুরু ইলাইহিম হাত্তা কুনতু আনা আনসারিফু, আমার যতক্ষণ মন চাইলো আমি ততক্ষণ প্রতিযোগিতা দেখতে লাগলাম। আম্মা জান আয়েশা বলেন, ফাকদুরু কদরাল জারিয়াতিল হাদিসাতিস সিন্নি তাসমাউল লাহওয়া, অনুমান করতে পারো আমার মতো একটা বয়সী মেয়ে কি পরিমাণ আমোদ প্রমোদ পছন্দ করে, তোমরা অনুমান করে নাও। এই হাদিসের মাধ্যমে বোঝা যায় নতুন বিয়ে করার পর আপনার বিবির বয়স তখন অনেক কম। তো এই কম বয়সে 18-19 বছর, তখন তাকে বিনোদন দেওয়া ইসলামের মধ্যে থেকে, কোনো অবৈধ বিনোদন না। আপনি তার সাথে একটু হাসি ঠাট্টা করা ঘরে একা একা বসে, কিন্তু কোনো অবৈধ বিনোদনের মাধ্যমে না। আপনি তাকে নিয়ে হাঁটা, ওই সময় হাঁটা, রাতে আপনি হাঁটলেন, 9টার পরে হাঁটলেন রাস্তায়, বাড়ির সামান্য সামনে হাঁটলেন দুজন, সে বোরকার ভিতরে, আর আপনি হাঁটলেন দুজন, কেউ যেন না দেখে, বাস আপনারা হাঁটলেন, চাঁদের রাতে হাঁটলেন। এটা ইসলাম নিষেধ করে না। দলিল দিচ্ছি, চাঁদের রাতে যে হাঁটারও দলিল আছে, দিতেছি। বুখারী শরীফের আরেক হাদিস, আম্মা জান আয়েশা বলেন, কুনতু আলআবু বিল বানাত ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কাপড় দিয়া খেলনা বানায়া নবীর ঘরে আইসাও খেলতাম। বয়স ছিল আমার 6.5-7, ছোট মানুষ। নবীজির বাসায় আমি যখন খেলতাম, কানালি সাওয়াহিব ইয়ালআবনা মাই, আমার কয়েকজন বান্ধবী ছিল, বান্ধবীরাও আমার সাথে খেলতো। ফাকানা রাসূলুল্লাহ ইদা দাখালা, আল্লাহ নবী যখন বাসায় আসতেন, ইয়াতামাত্তানা মিনহু, আমার বান্ধবীরা নবীর দেইখা পালায় যাইতো। নবীজি যখন দেখতেন আমার বান্ধবীরা পালিয়ে যায়, নবী বাহিরে যাইতেন, অলিতে গলিতে আমার বান্ধবীদেরকে তালাশ করে করে ইউসাররিবুহুন্না ইলাইয়া, আমার বান্ধবীদেরকে আমার কাছে আনতেন, আমার বিনোদনের ব্যবস্থা করে দিতেন। নবীজি আমার মনের সান্ত্বনা দেওয়ার জন্য আমার বান্ধবীদেরকে আমার সামনে নিয়ে আসতেন। এবার হাদিস শোনেন, আবু দাউদ শরীফের 2578 নম্বর হাদিস, 2578। আম্মা জান আয়েশা সিদ্দিকা কয়, আমি আর নবীজি রাতে একসাথে হাঁটতেছি দুজন। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা কয়, নবীজি আমাকে বলছে, বা আমি নবীকে বললাম, চলো একটা দৌড় প্রতিযোগিতা হয়ে যাক, দুইজনের দৌড় দিবে। এখন আপনারা এই সমাজে কিভাবে এটা করতে পারেন, যদি কারো টাকা পয়সা থাকে, বাউন্ডারি দেয়াল দিয়া এই দেয়ালের ভিতরে দৌড় দিতে পারেন, যেন কেউ না দেখে। শর্ত হলো অন্য কোনো পুরুষ দেখতে পারবে না। এখন আম্মা জান আয়েশা বলেন, সাবাক না, আমরা দুজন দৌড় দিলাম। দৌড় দেওয়ার পর ফাসাবাকতুহু, আমি দৌড়ে জিতে গেলাম, আমি দৌড়ে আল্লাহর নবীকে হারায়া দিলাম। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম লিখছেন যে আসলে নবীজি ইচ্ছা কইরা ওনার বিবিরে জিতে দিস। কেন? ছোট মানুষ, মন রক্ষা করার জন্য নবীজি ইচ্ছা করে জিতে দিস। আম্মা জান আয়েশা বলেন, কয়েকদিন পর আবার ওই জায়গা দিয়ে হাঁটতে লাগলাম। আমি বললাম, হুজুর আজকে আরেকবার হয়ে যাক। নবীজি কয়, তাই নাকি? কয় হ্যাঁ। ফালাম্মা হামালতুল লাহমা, আমি তখন একটু ভারী হয়ে গেছি। দুজন আবার দৌড় দিলাম। ফাসাবাকানি রাসূলুল্লাহ, আজকে আল্লাহর নবী আমাকে হারায়া দিস। সুবহানাল্লাহ। হারানোর পর নবী কি বলে দেখেন, আল্লাহর নবী কয়, আয়েশা হাযিহি বিতিলকা সাবকা, ওই দিনের প্রতিশোধটা আজকে নিয়ে নিলাম। এসে নি মোহাব্বত করে। তো স্ত্রীকে বৈধ বিনোদন দেওয়া এটা ইসলাম নিষেধ করে না। আপনারা মনে করেন বিবিরে ঘরে আনার পর শুধু তরি তরকারির কথা জিজ্ঞাসা করবো, ডেলি কি লাগবে বাজারে, আর আসমু বাসায়, আসার পর বাস রাতের বেলা খাইলাম, খাইয়ে শুয়ে গেলাম, বাস এটাই মনে হয় সংসার। আর সারা জীবনে 10 বছর হয়ে গেছে আপনাদের মাঝে এরকম আছেন, বিবিরে কোনোদিন জিজ্ঞাসাও করেন নাই ভালো মন্দ, 10 বছর কত এমন হয়ে গেছে, খালি টাকা পয়সার হিসাব, কি অবস্থা, গত সপ্তাহে যে 5,000 টাকা দিয়েছিলাম কই আছে, ওখান থেকে 2,000 টাকা দাও, এটাই আপনার কথাবার্তা।